প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 20 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখবে। তো শুরু করছি। প্রথমে 20 নম্বর, -a প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। ইতিমধ্যে এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সরল করতে হয়। প্রথমে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো আছে সেই পদগুলো কাজ আমরা আগে করব। যে 3a আছে, 7b আছে এবং 11c আছে, এই পরস্পরের সাথে যোগ বিয়োগ করা যাবে না। সুতরাং এখানে ফার্স্ট ব্র্যাকেটটি উঠিয়ে যে পদগুলো সেগুলো লিখে দেব। -a প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আছে প্লাস, তো ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে না। তো প্লাজে মাইনাসে এখানে মাইনাস 3a, তারপরে প্লাজে মাইনাসে মাইনাস 7b প্লাজে প্লাজে প্লাস 11c। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটে এখানে দেখতে পাচ্ছি 9c আছে মাইনাসে, আর এখানে আছে 11c প্লাসে। তো এই যেহেতু ভিন্ন সাইনে আছে আমরা বিয়োগ করব, আর এখানে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সেভাবে নামিয়ে দেব। তো -a প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে যা বলছিলাম যে 11c আছে প্লাসে আর 9c আছে মাইনাসে, সেহেতু বিয়োগ করতে হবে। তো 11c থেকে 9c যদি বিয়োগ করি তাহলে 2c থাকবে এবং 11cর সাইন হচ্ছে প্লাস, তো এটা প্লাস দেব। এখানে প্রথমে প্লাস না বসলেও বোঝা যাবে যে 2c প্লাসে আছে। তারপরে -3a মাইনাস 7b। এখনও সেকেন্ড ব্র্যাকেট আছে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বিসদৃশ পদগুলো আছে যার সাথে কোনোটার সাথে কোনোটা যোগ বা বিয়োগ যাবে না। সুতরাং শুধু এখানে সাইন পরিবর্তন করে পদগুলো নামিয়ে দেব, কেননা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস। তো সেটা করি, -a প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস b মাইনাস 5b, তারপরে এই 2c সাথে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2c, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 7b। এক কথায় আমরা যদি বুঝি তাহলে আমরা বলবো যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হয়ে যায়। যেমন 2c আগে ছিল প্লাসে, হয়ে গেছে মাইনাস, 3a মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, এবং 7b মাইনাসে ছিল হয়ে গেছে প্লাস। এবার থার্ড ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেটের সদৃশ পদ আছে, এখানে 5b এখানে 7b, আর এগুলো বিসদৃশ পদ যেমনটা আছে তেমনই নেমে যাবে। তো -a প্লাস এখানে 5b আছে মাইনাসে, 7b আছে প্লাসে, যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করতে হবে। 7b থেকে 5b যদি মাইনাস করি তাহলে থাকবে 2b, এবং 7b এর সাইন প্লাস, সে প্লাস সাইন এখানে নেমে যাবে, অর্থাৎ 2b এর সাইন হবে প্লাস। তারপরে -2c প্লাস 3a। এবারে থার্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলো বিসদৃশ পদ, একে অপরের সাথে যোগ কিংবা বিয়োগ যাবে না। সুতরাং সেটা যেটা যেভাবে আছে ওইটা এভাবে নামিয়ে দেব। -a প্লাস 2b মাইনাস 2c প্লাস 3a। তারপরে এখানে a আছে মাইনাসে, আর এখানে a আছে, 3a আছে প্লাসে, যেহেতু ভিন্ন পদে সাইনে আছে বিয়োগ করব। 3a থেকে a যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে 2a, বড়টার সাইন প্লাস, এখানে প্লাস বসলো। তারপরে 2b প্লাসে আছে, তারপরে -2c। এটিকে আর কোনো কিছুই করা যায় না, যেহেতু তিনটি বিসদৃশ পদ, যোগ কিংবা বিয়োগ যাবে না, শুধু এই যেটা যে অবস্থায় আছে সেটা সে অবস্থায় থাকবে। সুতরাং 2a প্লাস 2b মাইনাস 2c হচ্ছে এই প্রশ্নটির সরল মান। তারপরে 21 নম্বর, -a মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস a মাইনাস 4b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটে দেখা যাচ্ছে যে দুটি বিসদৃশ পদ আছে, সুতরাং ওইটা নামিয়ে দেব। -a মাইনাস এই থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস এটা যেটা যেভাবে আছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2a, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, সুতরাং এই ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হবে। এখানে a আছে মাইনাসে, হয়ে যাবে প্লাস, কেননা মাইনাসে মাইনাসে প্লাস, এই হচ্ছে a, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, এই হচ্ছে 4b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটে দেখতে পাচ্ছি এখানে 2a আছে মাইনাসে, এখানে আছে a প্লাসে, যেহেতু ভিন্ন সাইনে আছে বিয়োগ করতে হবে। বাদ বাকি যেগুলো আছে সব ঠিক থাকবে এই সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এখানে এটা মাইনাস আছে প্লাস আছে, বিয়োগ করতে হবে। তাহলে 2a থেকে যদি a মাইনাস করা হয় তাহলে থাকবে a, এবং 2 এর সাইন মাইনাস, একটা মাইনাস সাইন পড়বে এখানে, প্লাস 4b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখনো সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, সেকেন্ড ব্র্যাকেটে দুটি বিসদৃশ পদ আছে, সেটা নামিয়ে দেব। সবগুলো ঠিক থাকবে। সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে মাইনাস আছে, আর এই যে a আছে মাইনাসে, তো মাইনাসে মাইনাসে প্লাস a, তারপরে এই 4b এর সাইন হচ্ছে প্লাস, ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, তা প্লাসে মাইনাসে মাইনাস 4b। তারপরে এখানে থার্ড ব্র্যাকেটে দেখতে পাচ্ছি
সদৃশ পদ আছে, এখানে আছে 3b, এখানে আছে 4b। যেহেতু একই সাইনে আছে তাহলে যোগ করব, তাহলে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট, এখানে 3b আর 4b যোগ করলে হবে 7b। যেহেতু যোগের পরে যে সাইন থাকবে একই সাইন হলে সেটা আমরা নামিয়ে দেবো, যে এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, একটা মাইনাস সাইন পড়বে এখানে, প্লাস এ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবারে থার্ড ব্র্যাকেটের মধ্যে দুটি বিসদৃশ পদ আছে আর ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, সুতরাং থার্ড ব্র্যাকেটটি উঠিয়ে এই ভিতরের সাইনগুলো পরিবর্তন করতে হবে, কেননা মাইনাস এ, এই ব্র্যাকেটের বাইরে মাইনাস, এই হচ্ছে মাইনাস, মাইনাস যে মাইনাস যে প্লাস 7b, তারপরে মাইনাস যে প্লাস এ মাইনাস, এই হচ্ছে এ। এখন এখানে এ আছে মাইনাস এ, এখানে এ আছে মাইনাস এ, যেহেতু একই সাইনে আছে যোগ করতে হবে, তাহলে হবে মাইনাস 2a। মাইনাস 2aটা আমরা একটু পরে লিখছি, যেহেতু প্রথমেই মাইনাস এখানে সাইনের পদ থাকবে, সেটু এটা আমরা পরে লিখছি। আর এখানে 7b যেহেতু প্লাস আছে, 7b পদটা আমরা প্রথমে লিখছি। এভাবে যদি তোমরা লিখতে মাইনাস 2a প্লাস 7b, তাতেও সঠিক উত্তর হতো। এই হচ্ছে 21 নম্বর প্রশ্নের সরল মান। তারপর হচ্ছে 22 নম্বর। 22 নম্বরে এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে প্রথমে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে। তো আমরা দেখব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি সদৃশ পদ থাকে তাহলে যোগ করব বা বিয়োগ করব, আর যদি না থাকে আর তাহলে সেগুলো নামিয়ে দেবো। আর ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে শুধু, আর কোনো কাজ নেই। এখানেও তাই, এখানেও বিসদৃশ পদ আছে, সুতরাং ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে সাইনগুলো শুধু পরিবর্তন হবে, আর বাদ বাকি যা আছে সবগুলো নামিয়ে দেবো। যেমন এখানে এই 2a, তারপরে এখানে এই 3b সাইন আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3b, 5c সাইন আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 5c, তারপরে মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে বিসদৃশ পদ আছে, যোগ বিয়োগ করার কিছু নেই, তো ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, তো এই মাইনাস এই সি মাইনাসে মাইনাসে প্লাস 4a সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, তারপরে মাইনাস 7c থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে এখানে বিসদৃশ পদ আছে, কিছুই করা নেই, সুতরাং সেকেন্ড ব্র্যাকেটে উঠিয়ে যে পদগুলো আছে সেগুলো নামিয়ে দেবো, কারণ ব্র্যাকেটের বাইরে আছে প্লাস, তো 2a মাইনাস 3b প্লাস 5c। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, তো লিখবো মাইনাস থার্ড ব্র্যাকেট এ, তারপরে ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে, মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস সি, প্লাসে মাইনাসে মাইনাস 4a, তারপরে এখানে মাইনাস 7c, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে থার্ড ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেটে দেখতে পাচ্ছি সদৃশ পদ আছে, এখানে এ আছে, এখানে 4a আছে, এবং দুটি আছে কি, একটি আছে মাইনাসে, একটি আছে প্লাসে, সুতরাং বিয়োগ করতে হবে। এখানে যেগুলো লেখা আছে বাদ বাকিগুলো সব লিখবো মাইনাস। এখানে যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে 4a থেকে যদি এ বিয়োগ করা হয় তাহলে 3a থাকে, এবং তার সাইন থাকবে মাইনাসে, কারণ এখানে 4a হচ্ছে বড়, তার সাইন হচ্ছে মাইনাস। তারপরে এই মাইনাস 2b, তারপরে এইখানে 7c, এবং এখানে আছে c সদৃশ পদ, এবং দুটি ভিন্ন সাইনে আছে, তাহলে বিয়োগ করতে হবে। 7c থেকে c যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে 6c, এবং 7c এর সাইন হচ্ছে মাইনাস, সুতরাং 6c এর সাইন হবে মাইনাস, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবারে থার্ড ব্র্যাকেট এখন পর্যন্ত ওঠে নাই, সুতরাং থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটে তিনটি বিসদৃশ পদ দেখতে পাচ্ছি, সুতরাং এখানে আর যোগ বিয়োগ কিছু হবে না, শুধু এই ব্র্যাকেটটা উঠে আর ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে, কেননা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস। তো এগুলো যেমনটি আছে তেমনটি লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 3a, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2b, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 6c। এবারে সদৃশ পদগুলো আমরা যোগ বিয়োগ করব। এখানে 2a আছে আর এখানে আছে 3a, উভয় পদটি আমাদের প্লাসে আছে, তাহলে যোগ করতে হবে। 3a আর 2a 5a, তারপরে এখানে আছে 3b আর এখানে আছে 2b, এখানে 2b আছে প্লাসে, এখানে 3b আছে মাইনাসে, যেহেতু ভিন্ন সাইনে আছে বিয়োগ করব, 3b থেকে 2b মাইনাস করলে হবে b, এবং বড় হচ্ছে 3b, তার সাইন পড়ে যাবে এখানে b এর বাম পাশে মাইনাস, b এর সাইন হবে মাইনাস। তারপর এখানে 5c প্লাসে আছে, 6cও প্লাসে আছে, যোগ করতে হবে, যোগ করলে হবে 11c, এবং যেহেতু উভয় পদের সাইন হচ্ছে প্লাস, আমরা একটা এখানে প্লাস দেব, প্লাস 11c। এটি হচ্ছে এই প্রশ্নের সরল মান। তারপরে 23 নম্বরে এই প্রশ্নটি আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেটে যে আছে অংশটুকু আছে সেই অংশটুকু কাজ আগে হবে, আর বাদবাকি যেগুলো আছে সব আমরা লিখে নিলাম, মাইনাসে প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 15c। এবারে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি তিনটি বিসদৃশ পদ, সুতরাং এর কোনো পরিবর্তন হবে না, আমরা শুধু ব্র্যাকেটে উঠিয়ে নেব। আর ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, তো ভেতরের সাইনগুলো পরিবর্তন হবে না, প্লাসে মাইনাসে মাইনাস 3a, তারপরে মাইনাস 9b মাইনাস 13c, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখছি সদৃশ পদ আছে 15c এবং 13c, এই দুটি সাইনই
মাইনাসে আছে অর্থাৎ একই সাইনে আছে, সুতরাং যোগ করব। বাদ বাকি যেগুলো আছে এগুলো লিখে নেব সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এখানে যদি দুইটা যোগ করি হবে 28c, এবং দুটি সাইনে যেহেতু মাইনাসে আছে তাহলে 28c সাইন হবে মাইনাস, এখানে একটা মাইনাস দেব। তারপরে বাদ বাকি যেটা আছে যেমন -3a -9b নামিয়ে দেব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট। এখন পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, সুতরাং সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তিনটি বিসদৃশ পদ আছে, তাহলে এখানে কিছু করার নেই, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে ভিতরে সাইনগুলো শুধু পরিবর্তন হবে, পরিবর্তন করে নামিয়ে দেব। যেমনটি আছে আগে এইগুলো ঠিকমতো লিখবো। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, এই মাইনাস এবং এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 28c, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 3a, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 9b। এখন সেকেন্ড ব্র্যাকেটে উঠে গেছে থার্ড ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেটে দেখছি আমরা যে একই সদৃশ পদ আছে 6b, এখানে আছে 9b, এই দুটি সদৃশ পদ। তো এই সদৃশ পদ দুটো যোগ কিংবা বিয়োগ করব। দেখছি আমরা এখানে একটি আছে প্লাস একটি আছে মাইনাসে, সুতরাং বিয়োগ করব। তাহলে লিখবো -a প্লাস, এখানে 9b থেকে যদি 6b মাইনাস করা হয় তাহলে থাকবে 3b, এবং 9b সাইন হচ্ছে প্লাস, তাহলে 3b সাইন হবে প্লাস। তারপরে এই প্লাস 28c প্লাস 3a। এখনো থার্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি। থার্ড ব্র্যাকেটে তিনটি বিসদৃশ পদ আছে, সুতরাং এখানে যোগ বিয়োগ কিছু হবে না, শুধু ব্র্যাকেটটি উঠে যাবে। ব্র্যাকেটটি উঠে গেলে ব্র্যাকেটের বাইরে যেহেতু প্লাস সাইন আছে তাহলে কোনো সাইনও পরিবর্তন হবে না, তাহলে লিখবো প্লাস 3b প্লাস 28c প্লাস 3a। এখন আমরা দেখতে পাচ্ছি দুটি সদৃশ পদ আছে 3a, এবং এখানে আছে a, একটি সাইন আছে মাইনাসে একটি আছে প্লাসে, সুতরাং বিয়োগ হবে। বিয়োগ হলে 3a থেকে যদি a মাইনাস করা হয় তাহলে থাকবে 2a, এবং বড়টা সাইন হচ্ছে প্লাস, আর এখানে 3b প্লাস 3b প্লাস 28c নেমে যাবে। এটি হচ্ছে এই প্রশ্নটির সরল মান। তারপর হচ্ছে 24 নম্বর। এখানে যে প্রশ্নটি আছে সেখানে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেট এই থেকে এই পর্যন্ত। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখছি যে তিনটি বিসদৃশ পদ আছে, সুতরাং এর ভিতরে যোগ কিংবা বিয়োগ হবে না, শুধু সাইনগুলো পরিবর্তন হবে, কেননা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে। তো সেটি আমরা করব। এখানে এই যে এগুলো এই পর্যন্ত যা আছে সব লিখে যাব, লিখে গিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো -6z দেব। তারপরে এখানে এই যে এখন সাইনগুলো পরিবর্তন হবে, 8x আছে প্লাসে, এটি হয়ে যাবে মাইনাস, কেননা প্লাসে মাইনাসে মাইনাস, আর এটি আছে মাইনাসে মাইনাসে প্লাস হবে 810y। তারপরে এখানে হবে প্লাসে মাইনাসে -12z, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখন সেকেন্ড ব্র্যাকেট এর কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে দেখছি দুটি সদৃশ পদ আছে, দুটি সদৃশ পদই একই সাইনে আছে, তাহলে যোগ হবে। তাহলে বাদ বাকি যেগুলো আছে সেগুলো ঠিকমতো লিখবো। তাহলে এই 6z আছে মাইনাসে, 12z আছে মাইনাসে, একই সাইনে আছে যেহেতু যোগ করব, তাহলে হবে 18z, এবং একই সাইনে আছে সেহেতু আমরা এখানে একটা মাইনাস দেব। তারপরে এই বাদ বাকি যেগুলো আছে যেমন -8x প্লাস 10y, এটা নামিয়ে দেবো। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে গিয়ে দেখব যে এখানে কোনো সদৃশ পদ নেই, সুতরাং যোগ বিয়োগ হবে না, শুধু সাইন পরিবর্তন হবে, কেননা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে। তো যেগুলো আছে এগুলো যেমন -2x মাইনাস, তারপর থার্ড ব্র্যাকেট -4y, তারপর এখানে মাইনাসে প্লাস 18z, তারপরে মাইনাসে প্লাস 8x, তারপরে প্লাসে মাইনাসে -10y, তারপর এই থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখব সদৃশ পদ আছে কিনা, দেখছি 4y এবং 10y আছে সদৃশ পদ, সুতরাং এই দুটির যোগ কিংবা বিয়োগ করব। আমরা এক্ষেত্রে আমরা করব যোগ, কেননা 4y আছে মাইনাসে, 10y আছে মাইনাসে। তো এই -2x মাইনাস থার্ড ব্র্যাকেট, তো এখানে 10y এবং 4y যোগ করলে হবে 14y, এবং একই সাইনে আছে, সুতরাং এখানে একটা মাইনাস দেব যেহেতু দুটি সাইনই একই আছে। তারপরে প্লাস 18z প্লাস 8x, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটে দেখছি তিনটি বিসদৃশ পদ আছে, সুতরাং এখানে যোগ বিয়োগ কিছু হবে না, কেবল সাইন পরিবর্তন হবে, কেননা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস সাইন। তো -2x মাইনাসে প্লাস 14y প্লাসে -18z, তারপরে মাইনাসে প্লাসে -8x, থার্ড ব্র্যাকেট উঠে গেল। এবার যদি সদৃশ পদ থাকে সদৃশ পদগুলো আমরা যোগ কিংবা বিয়োগ করব। এখানে আছে 2x আর এখানে আছে 8x, উভয়ের সাইন হচ্ছে মাইনাস, অর্থাৎ একই সাইনে আছে, একই সাইনে থাকলে যোগ হবে। যোগ হলে 2x এবং 8x হবে 10x, এবং একটা মাইনাস সাইন পড়ে যাবে যেহেতু দুটো সাইনই মাইনাস। তারপরে এখানে প্লাস 14y মাইনাস 18z, এটি হচ্ছে এই যে প্রশ্নের সরল মান। তারপরে সর্বশেষ হচ্ছে 25 নম্বর।
তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি দুটি বিসদৃশ পদ আছে, এখানেও দুটি বিসদৃশ পদ আছে। তো এখানে যোগ বিয়োগ কিছু হবে না, আর এখানে সাইনও পরিবর্তন হবে না, কারণ ব্র্যাকেটের বাইরে আছে প্লাস, কিন্তু এখানে সাইন পরিবর্তন হবে কারণ ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস। তো এইগুলো বাদে আর সবগুলো আমরা উঠিয়ে নেব, যেমন 3x মাইনাস 5y প্লাস তারপরে 2, তারপরে ব্র্যাকেট এটি যেহেতু পরিবর্তন হবে না, তো আমরা লিখে যাব ব্র্যাকেট উঠিয়ে শুধু 3y মাইনাস এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট 2x, তারপরে এখানে ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, তো মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে। এই এক্স এর সাইন আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, তারপরে মাইনাসে প্লাস 2y, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে দুটি সদৃশ পদ আছে, সুতরাং যোগ কিংবা বিয়োগ করব। এখানে করব বিয়োগ, কেননা দুটি দুই সাইনে আছে, তো বিয়োগ করব। আর সব বাদবাকি যেগুলো আছে সেগুলো সব লিখে যাব এই পর্যন্ত। এই প্লাস, তারপরে এখানে 2x আছে প্লাসে, এটা আছে মাইনাসে, বিয়োগ করব। 2x থেকে x যদি বিয়োগ করি তাহলে থাকবে x, বড়টার সাইন আছে প্লাস, এখানে প্লাস দিলেও হবে, না দিলেও চলবে। তারপর প্লাস 2y, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখনও সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেছে, সুতরাং সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে দেখছি দুটি বিসদৃশ পদ, সুতরাং যোগ কিংবা বিয়োগ হবে না, শুধু সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাবে। তো এই পর্যন্ত লিখলাম, লিখে এই প্লাস x প্লাস 2y, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখানে থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটে দেখছি সদৃশ পদ আছে, এখানে আছে 3y, এখানে আছে 2y, এখানে x, এখানে x। তো এগুলোর কাজ করব। এই 2 নামালাম, 3y আছে প্লাসে, 2y আছে প্লাসে, যেহেতু একই সাইনে আছে তাহলে যোগ করব। 3y এবং 2y যোগ করলে হবে 5y, এখানে একই সাইনে আছে প্লাসে, সুতরাং এটা প্লাস দেব। আর এখানে x আছে প্লাসে এবং আর এই x আছে মাইনাসে, তাহলে কাটাকাটি যাবে, এখানে থাকবে না কিছু, শুধু থাকবে 2 প্লাস 5y। এবারে 3x মাইনাস 5y, এখানে থার্ড ব্র্যাকেটে দেখছি দুটি বিসদৃশ পদ আছে, এখানে যোগ কিংবা বিয়োগ কিছু হবে না, শুধু থার্ড ব্র্যাকেট উঠে যাবে, তাহলে প্লাস 2 প্লাস 5y। এখন এখানে 5y আছে প্লাসে আর এখানে 5y আছে মাইনাসে, সুতরাং কাটাকাটি করব। বাকি থাকে শুধু 3x আর এখানে থাকে প্লাস 2, লিখলাম 3x প্লাস 2। এটি হচ্ছে এই প্রশ্নের সরল মান। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং আমাদের উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্টস, শেয়ার করবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।